আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো মেজর কিন্তু আজকেই কিন্তু ডিপোজিট কনফার্ম করে দিয়েছে। মানে যারা উইথড্রয়াল দিয়েছেন তারা কিন্তু কনফার্মভাবে পেয়েছেন কিনা তারা কিন্তু ওয়ালেট বা এক্সচেঞ্জার একটু চেক করে নেবেন। তো মেজর ইয়ারড্রপ বা অ্যালোকেশন পয়েন্টটা দেওয়ার পর আমরা কিন্তু সবাই তাদের গালাগালি করেছি বা এই প্রজেক্ট থেকে যে আস্থা ছিল আমাদের এটা কিন্তু উঠে গেছে। তো মেজর কিন্তু বর্তমানে যে আপডেটটা নিয়ে এসেছে এটা কিন্তু একটা মাথা নষ্টকর আপডেট। তো এই আপডেটটা তারা যদি কার্যকর করে বা কাজে লাগায় তাহলে কিন্তু আমরা ফিউচারে বা কিছুদিনের মধ্যে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবো। ইভেন সবাই কিন্তু প্রফিট করতে পারবো। যেরকম তারা কিন্তু অ্যালোকেশন পয়েন্টে কিন্তু সবাইকে সন্তুষ্টজনক পেমেন্ট দেয়নি। তো যদি রিসেন্টলি বা কিছুদিনের মধ্যেই এই এনএফটির বিষয়টা তারা যেভাবে বলেছে সেভাবে যদি করে তাহলে কিন্তু আমরা সবাই এখান থেকে একটা ভালো প্রফিট করতে পারবো। তো মেজর কিন্তু আপনারা সবাই জানেন যে সাধারণ ইউজারকে কোনো ধরনের পেমেন্টই দেয়নি, মানে এটা বলা যায় কোনো ধরনের পেমেন্টই না। দুই একটা করে অ্যালোকেশন পয়েন্ট দিয়েছে বা সর্বোচ্চ 10টা করে দিয়েছে যারা সাধারণ ইউজার। অনেকজন হয়তো বেশি পেয়েছেন, তো একজন হাতে গোনা। তো সেক্ষেত্রে যে মেজর যে নতুন আপডেট নিয়ে এসেছে এটা নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেজর যে রিসেন্টলি আপডেটটা দিয়েছে, একটু ভিডিওটা আপনারা খেয়াল করুন। এখানে কিন্তু তারা কিন্তু এনএফটি যে মেজরের যে আমরা অ্যাসিভমেন্টটা কালেক্ট করে এসেছিলাম এটা কিন্তু এনএফটির যে বিষয়টা এটা নিয়ে একটা আপডেট দিয়েছে যে তারা বলেছে যে আমরা এনএফটি কিন্তু রেন্ট করতে পারবো, মানে ভাড়া দিয়ে কিন্তু এখান থেকে টোন ব্লকচেন বা টোনের মাধ্যমে কিন্তু একটা আর্নিং করতে পারবো এবং এটা কিন্তু আমরা সেল দিয়েও কিন্তু আমরা একটা আর্নিং করে নিতে পারবো। তো এখানে তারা কি বলেছে আমি একটু বাংলায় ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি। তো এটা আমি কপি করে নিয়ে আগেই ট্রান্সলেট করে রেখেছি, একটু দেখুন। এই যে এখানে বলেছে যে আপনি কি আমাদের মিস করেছেন, মানে আমরা মিস করব কোথায় থেকে, কারণ আমাদের যে অ্যালোকেশন পয়েন্টটা দিয়েছে এটা কিন্তু সন্তুষ্টজনক পেমেন্ট নয়। এর জন্য কিন্তু আমরা মেজরকে সবাই আসলে অনেক গালিগালাজ করতেছিলাম। তো এখন কিন্তু এই যে আমরা আপনার সম্পর্কে ভুলিনি, মানে আমাদের কথা এখনও তারা ভুলিনি, মানে ইউজারদের কথা বলছে। আমরা অন্যান্য অনেক প্রকল্পের মতো বিলুপ্ত হতে আগ্রহী নাই। বলেছে যে অন্যান্য যে প্রকল্পগুলো যেমন কিছু মাইনিং আছে যে পেমেন্ট দেওয়ার পর তাদের কোনো খোঁজ খবর থাকে না, এরকম একটা বলছে যে আমরা অন্যান্য প্রকল্পের মতো যে বিলুপ্ত হতে আগ্রহী নয়। আমাদের যাত্রা সবেমাত্র শুরু, মানে তারা অনেক আগে কিন্তু একটা পোস্ট দিয়েছিল বা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে তারা কিন্তু অ্যালোকেশন বা এয়ারড্রপ দেওয়ার পর কিন্তু তাদের নতুন যে কার্যক্রম শুরু করবে সেই কথা অনুযায়ী কিন্তু তারা এগোচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে তারা কি করে। তো আমরা এখান থেকে দেখুন, এখান থেকে একটু খেয়াল করুন। আমরা আমাদের পণ্যর উপযোগিতা সম্পর্কে পোস্ট করা চালিয়ে যাব। এই সময় এটি অর্জন সম্পর্কে এগুলো টোন ব্লকচেন এনএফটি রূপান্তরিত হবে, মানে আমাদের যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো কিন্তু এনএফটিতে রূপান্তরিত হবে, এটা কিন্তু বলেছে। তো এটা কিন্তু এছাড়াও প্ল্যাটফর্মগুলো এগুলো কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো কিন্তু আমরা যে রেন্ট করাতে পারবো। রেন্ট আসলে কোথায় করবো, এটা যে টেলিগ্রামের যে বিভিন্ন যে প্রজেক্ট আসবে সেগুলোতে কিন্তু আমাদের এই এনএফটিগুলো রেন্ট করে বা পার্মানেন্টলি কিন্তু আমরা সেল দিয়ে সেখান থেকে একটা আর্নিং করতে পারবো। তো এখানে এটা একটু দেখুন, আমাদের গ্র্যান্ড প্ল্যান আছে মেজর, শুধু তাদের একটি অংশ, মানে তাদের যে গ্র্যান্ড প্ল্যান মানে তাদের যে একটা বড় প্ল্যান আছে এটা কিন্তু কার্যকর করা হবে, এরকম কিছু একটা কিন্তু মেজর তারা যে রিসেন্টলি যে পোস্টটা দিয়েছে আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এনএফটির যে সিস্টেমটা এনএফটি তারা কীভাবে আসলে কীভাবে কী করতে হয় এরকম একটা কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে। তো এই ভিডিও অনুযায়ী কিন্তু আমাদের যদি হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। তো আমি আসলে দেখিয়ে দিচ্ছি যে কোথায় তারা যে তাদের যে এনএফটির বিষয়গুলো আসলে এটা কিভাবে তারা কি করবে একটু আমি দেখিয়ে দিচ্ছি। আমি মেজরে একটু প্রবেশ করতেছি। তো এখানে আসার পর দেখুন ইয়ারড্রপ আমাদের এটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে, ডিপোজিট কিন্তু এটা কমপ্লিট করে দিয়েছে, আপনারা সবাই একটু চেক করে নেবেন। তো প্রোফাইল অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ইয়ারড্রপগুলো, তো এগুলো কিন্তু আমি বেশি কালেক্ট করতে পারিনি। অবশ্যই আপনারা অনেকজন হয়তো কালেক্ট করেছেন, তো কার কয়টা এনএফটি কালেক্ট করা আছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি এখানে ভুল করেছি যে এই সাইটটাতে আমি
কোনো ধরনের টাকা খরচ করিনি, তবে উচিত ছিল এখানে টাকা খরচ করে কাজ করার। যারা যারা এখানে টাকা খরচ করছেন, অনেক বুদ্ধিমানের কাজ করছেন, এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। প্লাস আপনারা হয়তো যারা টাকা খরচ করছে তারা কিন্তু অ্যালোকেশন পয়েন্টটাও বেশি পেয়েছেন। তো মেজরের কিন্তু ভালো একটা প্রাইস লিস্টেড হবে, এটা সবাই জানেন, কারণ এটার সাপ্লাই খুবই কম। তো ওইদিকে আমি যাব না। তো এখান থেকে দেখুন যে আমি যে এগুলো রেন্ট করেছি, এগুলো যে আমি কালেক্ট করেছি, তো কালেক্ট অপশনে ক্লিক করার পরে এখনও কিন্তু এই অপশনগুলো চালু হয়নি। রেন্টের অপশন বা সেল করার অপশন কিন্তু এখনও চালু হয়নি। তারা কিন্তু বলেছে যে তারা এয়ারড্রপটা লিস্টিং করার পর কিন্তু তারা কিন্তু পরের কার্যক্রমগুলো শুরু করবে। তো রিসেন্টলি মেজর কিন্তু 28 তারিখ লিস্টেড হবে। সেক্ষেত্রে তারপরে কিন্তু তাদের যে আপডেট অনুযায়ী তারা যদি আগায়, তাহলে কিন্তু আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। তো আজকের আপডেটটা এতটুকু ছিল। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।